আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের প্রথম গদ্য। আমরা জানি এখান থেকে মূলত এমসিকিউ আমাদের প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় এখান থেকে এমসিকিউ আসবে। তো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমরা আজকে আলোচনা করব তুলসীর এইচএস গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 11। এই বইটাতে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গদ্যের উপর যে কটা এমসিকিউ আছে তার উত্তরগুলো আমরা আলোচনা করব। এর আগে আমার দুটো পার্ট রিলিজ হয়ে গেছে, পার্ট 1 এবং পার্ট 2। সেখানে মোট 50টা 100টা এমসিকিউ আলোচনা করে দেওয়া আছে। যারা সেই দুটো ভিডিও দেখোনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11 ভিডিও বার করো, সেই দুটো ভিডিও আগে দেখে নাও। আজকে আমরা শুরু করব 100র পরের যে এমসিকিউগুলো যে কটা দেওয়া আছে। তো আমরা আজকে শুরু করব পার্ট 3। 100টা এমসিকিউ আমাদের আগে আলোচনা হয়ে গেছিল। আজকে আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 101, মানে 101 দাগে যে এমসিকিউটা আছে সেটা আলোচনা করবো। এটা রয়েছে পেজ নাম্বার 25। 101-এর দাগে আছে দ্য স্ট্রেঞ্জার লেফট হোম টু। এই যে নতুন লোকটা যে জ্যোতিষীর কাছে এসেছিল সে ঘর ছেড়ে বেরিয়ে গেছিল। তো কেন বেরিয়ে গেছিল? না সে ঘর থেকে বেরিয়েছিল কেন? না তাকে যে মারার চেষ্টা করেছিল ওই লোকটাকে সে খুঁজতে চেয়েছিল। তাহলে ফাইন্ড দ্য ম্যান হু ট্রাই টু কিল হিম, অপশন নাম্বার সি। ওই জন্য সে ঘর থেকে বেরিয়ে এসেছিল। 102-এর দাগে দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম। গোটা এলাকাটা বা ওই জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছিল, শুনশান হয়ে গেছিল। কোন সময়ে? তো কোন সময়ের কথা এখানে বলা হয়েছে? অবশ্যই সেটা মাঝরাতের কথা বলা হচ্ছে, মিডনাইট, অপশন নাম্বার ডি। আর 103-এর দাগে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট দ্য ম্যান, জ্যোতিষী বলেছিল যে ওই লোকটা দ্য ম্যান ওয়াজ লেফট ফর ডেড। মানে জ্যোতিষী যখন তার হাত দেখছিল, হাত দেখে বলছিল দেখুন আপনাকে কিন্তু একবার অর্ধমৃত ফেলে রাখা হয়েছিল। তাহলে ওয়াজ লেফট ফর ডেড, অপশন নাম্বার সি। এবার বলতে কি অ্যাস্ট্রোলজারটা জানতো কি করে? কারণ ওই নতুন লোকটাকে মানে অচেনা লোকটাকে অ্যাকচুয়ালি মারার যে চেষ্টা করেছিল এবং তাকে মাঠের মাঝখানে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। যে কে ফেলেছিল, যাকে সে নতুন লোকটা খুঁজছিল সেই লোকটাই বা কে? আমরা গল্পের শেষে যে সাসপেন্সটা আমরা গল্পের মধ্যে পাই সেটা গল্পের শেষে গিয়ে ক্লিয়ার হয়। খুন করার যে চেষ্টা করেছিল লোকটা, সেই লোকটা অন্য কেউ নয়, এই জ্যোতিষী নিজে। খুব সুন্দর গল্প, রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণের লেখা সমস্ত গল্পই খুব সুন্দর হয়। তার মধ্যে একটা সুন্দর গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমাদের ক্লাস 11-এ পড়তে হবে। তো এই গল্পটা যারা এখনো পড়োনি বা যদি আরেকবার পড়তে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমার চ্যানেলে টেক্সট পড়ানো ভিডিও আপলোড করা আছে, ভিজিট করো, সেই ভিডিও পেয়ে যাবে। এখন আমরা যাব 104-এর দাগে। হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার রিয়াক্ট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার মেনশন দ্য নাইফ। যখন জ্যোতিষী বলল যে আপনার শরীরে ছুরি ঢোকানো হয়েছিল এবং আপনাকে অর্ধমৃত ফেলে রাখা হয়েছিল, এই ছুরির কথা শুনে তখন নতুন লোকটা মানে অচেনা লোকটা সে কি করলো? না সে নিজের বুকের কাছে কাপড়টা খুলে ওই ছুরি যেখানে ঢুকেছিল ওই কাটা দাগটা দেখিয়েছিল। তার মানে সে সুনিশ্চিত করছিল যে আমাকে এখানে ছুরি ফোড়া হয়েছিল। হি কনফার্মড ইট, সে এটাকে সুনিশ্চিত করলো, অপশন নাম্বার বি। 105-এর দাগে দ্য ম্যান ওয়াজ পুশড ইনটু এ ড্যাশ নিয়ার বাই দ্য ফিল্ড। ওই লোকটাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল ড্যাশের মধ্যে, মাঠের মাঝখানে। কোথায় ফেলে দেওয়া হয়েছিল? একটা কুয়োর মধ্যে ফেলা হয়েছিল, অপশন নাম্বার ডি, ওয়েল। ওয়েল মানে কুয়ো। আর 106-এর দাগে দ্য ম্যান কনফার্মড দ্য অ্যাস্ট্রোলজার স্টেটমেন্ট বাই। যখন অ্যাস্ট্রোলজার বলল, জ্যোতিষীটা বলল যে আপনাকে ছুরি ফোড়া হয়েছিল, আপনাকে অর্ধমৃত ফেলে রাখা হয়েছিল, এই জিনিসটাকে সুনিশ্চিত করলো সে নতুন লোকটা। কিভাবে? না তার চেস্ট মানে খোলা বুকটা দেখিয়ে, শোয়িং হিজ চেস্ট, অপশন নাম্বার এ। আমরা 107-এর দাগে আলোচনা করবো দ্য স্ট্রেঞ্জ ম্যান এসকেপড হিজ ডেথ বিকজ সাম পাসার বাই। ওই অচেনা লোকটা সে কিন্তু তার মৃত্যুটাকে এড়াতে পেরেছিল, মানে সে মরেছিল না, বেঁচে গেছিল। কিসের জন্য, কি কারণে? না কারণ কোন একজন পথিক সে কিন্তু ওই কুয়োতে উঁকি মেরে দিয়েছিল, পিপ ইনটু দ্য ওয়েল। আর কুয়োতে উঁকি মেরে দিয়েছিল বলে সেই নতুন লোকটাকে অর্ধমৃত সেখানে দেখতে পেয়েছিল আর সেখান থেকে তাকে বাঁচিয়েছিল, অপশন নাম্বার বি। 108-এর দাগে দ্য স্ট্রেঞ্জ ম্যান ক্লেন্স হিজ ফিস্ট হোয়েন। সেই নতুন লোকটা অচেনা লোকটা যে জ্যোতিষের সামনে এসে বসেছিল, যাকে আমরা গল্পের একটা লিডিং ক্যারেক্টার হিসেবে দেখছি, সে কিন্তু তো অ্যাকচুয়ালি ঘুষি বাগাচ্ছিল, মানে হাতের মুঠোটা করে ঘুষি দেখাচ্ছিল। কখন? না যখন হি আস্কড দ্য অ্যাস্ট্রোলজার হোয়েন শ্যাল হি গেট হিজ অ্যাকোয়েন্টেন্স। যখন সে জ্যোতিষীকে জিজ্ঞেস করছিল আমার সেই পরিচিত লোকটাকে খুঁজে দিন, বা যে আমাকে মারার চেষ্টা করেছিল আমি তাকে কি করে পাবো বলুন, এই কথাগুলো যখন জিজ্ঞেস করছিল সে কিন্তু হাতের ঘুষিটাতে হাত বুলাচ্ছিল, মানে ঘুষিটা পাকাচ্ছিল, মানে সে প্রতিশোধ নেওয়ার জন্য তার দাঁত কড়মড় করছিল। তাহলে অপশন নাম্বার সি, হি আস্কড দ্য অ্যাস্ট্রোলজার হোয়েন শ্যাল হি গেট হিজ অ্যাকোয়েন্টেন্স, অপশন নাম্বার সি হলো। আর 109-এর দাগে অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য অ্যাকোয়েন্টেন্স অব দ্য স্ট্রেঞ্জ ম্যান ডায়েড। জ্যোতিষীর কথা অনুযায়ী সেই নতুন লোকটা অচেনা লোকটা যে জ্যোতিষের সামনে এসে বসেছিল, তার সে পরিচিত লোক যে তাকে মারার চেষ্টা করেছিল, সে কিন্তু অ্যাকচুয়ালি মারা গেছিল। কত বছর আগে? 4 years এগো, 4 বছর আগে, অপশন নাম্বার ডি। 110-এর দাগে যাবো হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার রিয়াক্ট আপন লার্নিং অ্যাবাউট হিজ অ্যাকোয়েন্টেন্সেস ডেথ। যখন সেই স্ট্রেঞ্জার মানে অচেনা লোকটা তার সেই পরিচিত লোকটা যে তাকে খুন করার চেষ্টা করছিল, সেই পরিচিত লোকটা মারা গেছে এটা যখন জানতে পারলো স্ট্রেঞ্জার, তখন সে কিভাবে রিয়াকশন দিল? না হি গ্রোনস, সে গজগজ গজগজ করছিল, রাগে গজগজ করছিল। হি গ্রোনস, গজগজ করছিল কেন? না প্রতিশোধটা সে নিজের হাতে নিতে পারেনি।
111 থেকে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জ ম্যান, এটা তোমরা সকলেই জানো, গল্পটা পড়েছো ভালো করে। তো সেই নতুন লোকটা, অচেনা লোকটা, তার নামটা কি? উত্তর হচ্ছে গুরু নায়ক, অপশন নাম্বার সি। আর 112 থেকে দ্য স্ট্রেঞ্জ ম্যান ওয়াজ টেকেন অ্যাব্যাক বিকজ, এই টেকেন অ্যাব্যাক মানে কি? অবাক হয়ে যাওয়া। অচেনা লোকটা অবাক হয়ে গেছিল, কারণ কি? কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজার তার নামটা জানতো, যখন জ্যোতিষী তাকে গুরু নায়ক এই নামটা ধরে ডেকেছিল, সে কিন্তু অবাক হয়ে গেছিল যে বাহ, আপনি আমার নামটাও জানেন তো। দ্য অ্যাস্ট্রোলজার নিউ হিজ নেম, এই অপশনটা হবে অপশন নাম্বার ডি। আর 113 থেকে ফ্রম দ্যাট টাউন গুরু নায়কস ভিলেজ ওয়াজ, সেই শহর থেকে গুরু নায়কের গ্রামটা কত দূরে? উত্তর হচ্ছে 2 দিনের যাত্রাপথ, 2 দিন ট্রেনে সফর করলে সে গ্রামে পৌঁছানো যাবে, অপশন নাম্বার ডি 2 days জার্নি। 114 থেকে হোয়াট অ্যাডভাইস ডিড দ্য অ্যাস্ট্রোলজার গিভ টু গুরু নায়ক, জ্যোতিষী গুরু নায়ককে কি অ্যাডভাইস করেছিল? না বলেছিল টু রাব স্যাক্রেড অ্যাশ অন হিজ ফোরহেড, তাকে বলেছিল তোমার কপালে এই পবিত্র ছাইটা লাগাও আর এখান থেকে চলে যাও, অপশন নাম্বার সি। 115 থেকে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ফোরসি ফর গুরু নায়ক ইফ হি ট্রাভেলস ফ্রম হোম, জ্যোতিষী কিন্তু গুরু নায়ককে বলেছিল যে তুমি যদি আবার ঘর থেকে বেরো তাহলে আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতের দৃষ্টিতে যে তোমার ক্ষেত্রে ড্যাশ ঘটবে। কি ঘটবে? না গ্রেট ডেঞ্জার টু হিজ লাইফ, তার জীবনে বিশাল বড় একটা ফাঁড়া বা বিপদ রয়েছে, এটা সে দেখতে পাচ্ছিল, অপশন নাম্বার বি। 116 দাগে যাব, হোয়াট ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার্স প্রেডিকশন অ্যাবাউট গুরু নায়কস লাইফ, গুরু নায়কের জীবনকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী কি ছিল? জ্যোতিষী বলেছিল যে গুরু নায়ক নাকি 100 বছর বাঁচবে যদি সে ঘর থেকে আর দক্ষিণ মুখ না হয়, তাহলে হি উইল লিভ 100 years, অপশন নাম্বার সি। 117 থেকে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইনস্ট্রাক্ট গুরু নায়ক টু ডু উইথ দ্য স্যাক্রেড অ্যাশ, এবার জ্যোতিষী গুরু নায়ককে কিছু পবিত্র ছাই দিয়েছিল, আর ছাইটা দিয়ে তাকে কি করতে বললো? না তাকে তার কপালে লাগিয়ে নিতে বললো, রাব ইট অন হিজ ফোরহেড, ফোরহেড মানে কপাল, অপশন নাম্বার ডি। 118 থেকে দ্য স্ট্রেঞ্জ ম্যান সেড দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর, ওই অচেনা লোকটা বললো যে আমাকে ঘর থেকে বারবার বেরোতে হচ্ছিল, কি জন্য? কারণ আমি ড্যাশকে খুঁজছিলাম। কাকে খুঁজছিলাম? তার সেই পরিচিত লোকটাকে খুঁজছিল, দ্য অ্যাকোয়ান্টেন্স, যে পরিচিত লোক তাকে খুন করার চেষ্টা করেছিল, কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, তাহলে তাকে খোঁজার জন্য তাকে বারবার ঘর থেকে বেরোতে হচ্ছিল, এমনটা স্ট্রেঞ্জার জানিয়েছিল। 119 থেকে দ্য স্ট্রেঞ্জ ম্যান শুক হিজ হেড রিগ্রেটফুলি বিকজ, সে অচেনা লোকটা বেশ অনুশোচনার সাথে, দুঃখের সাথে তার মাথাটাকে ঝাঁকালো, কারণ কি? হিজ অ্যাকোয়ান্টেন্স এসকেপড হিজ হ্যান্ডস, তার সে পরিচিত লোকটা যে খুন করার চেষ্টা করছিল সে এর হাতের নাগাল থেকে বেরিয়ে গেছিল। আসলে এই চাইছিল নিজের হাতে প্রতিশোধ নেবে, কিন্তু সে তো তার আগেই মারা গেছে, যার জন্য সে অনুশোচনার সাথে মাথা ঝাঁকাছিল, অপশন নাম্বার ডি হবে হিজ অ্যাকোয়ান্টেন্স এসকেপড হিজ হ্যান্ডস। মানে এখানে স্ট্রেঞ্জার খুশি হতো যদি সে তার ওই খুনিকে মানে নিজে হাতে মেরে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু সেটা হয়নি, এর হাতে মরার আগেই সে মরে গেছে, তার জন্য সে কিন্তু রিগ্রেটফুলি তার মাথাটাকে ঝাঁকাচ্ছিল। 120 দাগে অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য অ্যাকোয়ান্টেন্স ডায়েড, আর জ্যোতিষীর কথা অনুযায়ী সেই পরিচিত লোকটা মানে যে স্ট্রেঞ্জারকে খুন করার চেষ্টা করেছিল সে মারা গেছিল কিভাবে? না একটা লরি অ্যাক্সিডেন্টে মারা গেছিল, অপশন নাম্বার বি ইন এ লরি অ্যাক্সিডেন্ট। 121 দাগে হাউ ডিড গুরু নায়ক ফিল হোয়েন হি লার্ন অ্যাবাউট হিজ অ্যাকোয়ান্টেন্সেস ফেট, গুরু নায়ক কেমন অনুভব করলো যখন শুনলো যে তার খুনি করা লোকটা, তাকে খুন করার চেষ্টা করা সেই লোকটা মানে অ্যাকোয়ান্টেন্স মানে পরিচিত সেই লোকটা যখন তার দুর্ভাগ্যে মৃত্যু জুটে গেছে, এটা যখন গুরু নায়ক জানতে পারলো তখন গুরু নায়কের রিয়াকশন কেমন হলো? না সে স্যাটিসফাইড হলো, সন্তুষ্ট হলো, যা হোক আমার শত্রুটা মারা গেছে, এটা ভেবে সে একটু সন্তুষ্ট হয়েছিল, এ অপশন নাম্বার এ স্যাটিসফাইড। 122 দাগে বিফোর লিভিং হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার ম্যান গিভ টু দ্য অ্যাস্ট্রোলজার, চলে যাওয়ার আগে সেই অচেনা লোকটা জ্যোতিষীকে কি দিয়ে গেছিল? উত্তর হচ্ছে হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো কয়েন দিয়ে গেছিল, কারণ পুরো অন্ধকার হয়ে গেছিল, ফলে কয়েনটা আর গোনা যায়নি, খালি এক মুঠো কয়েন জ্যোতিষীর হাতে গুঁজে দিয়ে চলে গেছিল। 123 দাগে হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম ইট ওয়াজ, যখন জ্যোতিষী বাড়ি পৌঁছলো তখন সময় কি ছিল? বিকেলবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা নাকি মধ্যরাত্রি? উত্তর হবে মধ্যরাত্রি, মিড নাইট, অপশন নাম্বার ডি। হু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাস্ট্রোলজার অ্যাট হোম, জ্যোতিষীর জন্য বাড়িতে অপেক্ষা করছিল কে? তার স্ত্রী। ঘরে অপেক্ষা করবে কে? তার স্ত্রী অপেক্ষা করছিল, অপশন নাম্বার বি হিজ ওয়াইফ। 125 দাগে হোয়ার ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়েটিং ফর হিম, জ্যোতিষীর স্ত্রী জ্যোতিষীর জন্য অপেক্ষা করছিল কোথায় দাঁড়িয়ে? না অ্যাট দ্য ডোর, দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। 126 দাগে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডু উইথ দ্য কয়েন্স গিভেন টু হিম বাই দ্য স্ট্রেঞ্জ ম্যান, সেই অচেনা লোকটা জ্যোতিষীর হাতে যে কয়েনগুলো দিয়ে গেছিল সেই কয়েনগুলো নিয়ে জ্যোতিষী কি করলো? না তার স্ত্রীর হাতে ধরিয়ে দিল, গেভ ইট টু হিজ ওয়াইফ, অপশন নাম্বার সি। হাউ মাচ মানি ডিড দ্য স্ট্রেঞ্জার গিভ টু দ্য অ্যাস্ট্রোলজার, কত পয়সা দিয়ে গেছিল সেই অচেনা লোকটা জ্যোতিষীকে? উত্তর হচ্ছে 12.5 আনা, 12.5 আনা দিয়ে গেছিল, অপশন নাম্বার ডি। আর 128 দাগে হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ রিয়াক্ট আফটার কাউন্টিং দ্য কয়েন্স, এই কয়েনগুলো গোনার পর জ্যোতিষীর স্ত্রী তার কি রিয়াকশন হয়েছিল? অ্যাকচুয়ালি উত্তর হবে সি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দিত, এখানে হি বানান ভুল দিয়েছে, তো সি হবে 12.5 আনা সে একসঙ্গে দেখেছে, ফলে সে আনন্দিত ছিল, তো অপশন নাম্বার সি হবে সি ওয়াজ ওভারজয়েড। তবে এখানে হি দেখে ঘাবড়ে যাবে না, এটা বানান ভুল আছে, প্রিন্টিং মিস্টেক হচ্ছে, কারণ এগুলো হবে না,
সি ওয়াজ স্যাড, সে দুঃখিত হয়েছিল কয়েনগুলো পেয়ে, ভুলেও না। এতগুলো কয়েন একসাথে পেয়েছে, কি দুঃখিত হবে কেন? সি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়েছিল, তাও না। আর সি ওয়াজ অ্যাসেমড, সে লজ্জিত হয়েছিল, সেটাও না। তাহলে সি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দিত হয়েছিল। 129 দাগে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ প্ল্যান টু বাই উইথ দ্য কয়েন্স। এই যে এতগুলো কয়েন একসঙ্গে পেল জ্যোতিষীর স্ত্রী, তো সেই কয়েনগুলোতে সে কি কিনবে পরিকল্পনা করলো? উত্তর হচ্ছে জ্যাগারি অ্যান্ড কোকোনাট, মানে কিছু চিনি এবং কিছু নারকেল, এগুলো কিনবে প্ল্যান করছিল, অপশন নাম্বার এ। 130 দাগে হু হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ, অনেকদিন ধরে মিষ্টি খাবে বলে ঘ্যান ঘ্যান করছিল, কে? না জ্যোতিষীর শিশু, বাচ্চাটা। তাহলে অ্যাস্ট্রোলজার্স চাইল্ড, অপশন নাম্বার সি। 131 দাগে দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, এই সুয়ারটা তাহলে আমার সঙ্গে চিটিং করে গেছে। এখানে হু ইজ রিফার্ড টু এজ সোয়াইন, এই সুয়ার কাকে বলা হলো? সুয়ার বলা হলো সে স্ট্রেঞ্জ ম্যানকে বলা হলো, কারণ সে জ্যোতিষীকে কথা দিয়েছিল 1 টাকা দেবে। 1 টাকা মানে কত? 16 আনা, কিন্তু দিয়ে গেছে কত? 12.5 আনা, তাই তাকে সুয়ার বলেছে। স্ট্রেঞ্জ ম্যান উত্তর হবে অপশন নাম্বার বি। দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড, এখানে হিজ ওয়াইফ হবে, হার ওয়াইফ তো হবে না। জ্যোতিষী এবং তার স্ত্রী, তাদের বাচ্চা কটা? না, তাদের বাচ্চা ছিল এ ডটার, একজন মেয়ে ছিল। কোথায় বলা আছে বলো দেখি? একটা জায়গায় বলা আছে জ্যোতিষীর স্ত্রী বলছে যে আমি কালকে কিছু চিনি কিনবো এবং নারকেল কিনবো এবং কিছু নারকেল মিষ্টি বা কিছু ভালো মিষ্টি বানিয়ে দেবো তার জন্য। এখানে তার জন্য ইংরেজি কিন্তু ফর হিম বলা নেই, ফর হার বলা আছে। তো সেখান থেকে আমরা বুঝলাম সে বাচ্চা ছেলেটা বা বাচ্চা মেয়েটা সেটা কে? না, সে জ্যোতিষীর বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে নয় কিন্তু, ওই জন্য হার বলা ছিল। আমরা অপশন নাম্বার বিতে যাবো, এ ডটার। 133 দাগে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাকিউজ দ্য স্ট্রেঞ্জার অফ, জ্যোতিষী ওই অচেনা লোকটাকে কিসের অভিযোগে অভিযুক্ত করলো? না, চিটিং এর অভিযোগে, অপশন নাম্বার সি। কেন? 16 আনা দিবে বলে গেছিল, দিয়ে গেছে কত? 12.5 আনা, তাই চিটিং করে গেছে, অপশন নাম্বার সি হবে চিটিং। 134 দাগে দ্য স্ট্রেঞ্জ ম্যান প্রমিস টু গিভ দ্য অ্যাস্ট্রোলজার, ওই অচেনা লোকটা জ্যোতিষীকে কথা দিয়েছিল কত টাকা দেবে? উত্তর হচ্ছে এ রুপি, 1 টাকা দিবে বলেছিল। 1 টাকা মানে 16 আনা। আর 135 দাগে ইউ লুক সো ওয়ারিড, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। হু সেড দিস, কে বলছিল? না, জ্যোতিষীর স্ত্রীটা বলছিল, অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, অপশন নাম্বার বি। 136 দাগে আফটার ডিনার দ্য অ্যাস্ট্রোলজার স্যাট অন এ, আর ডিনারের পরে অ্যাস্ট্রোলজার বসেছিল কোথায়? উত্তর হচ্ছে পায়ল, মানে সে খাটিয়ার উপরে, কাঠের তৈরি হয় পায়ল, অপশন নাম্বার সি। আর 137 দাগে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার কনফেস টু হিজ ওয়াইফ, জ্যোতিষী তার স্ত্রীর কাছে কি স্বীকার করে নিয়েছিল? না, সে স্বীকার করে নিয়েছিল যে হি হ্যাজ কমিটেড এ ক্রাইম, সে একটা অপরাধ করে ফেলেছে, অপরাধ করেছিল শৈশবে বা বাল্যকালে, এটা সে স্বীকার করলো, অপশন নাম্বার বি। 138 থেকে হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার রান অ্যাওয়ে ফ্রম হোম, জ্যোতিষী তার বাড়ি থেকে ছুটে পালিয়ে গেছিল কেন? ঘর ছেড়েছিল কেন? না, টু এসকেপ পানিশমেন্ট ফর এ ক্রাইম, কারণ সে একটা অপরাধ করেছিল, খুনের চেষ্টা করেছিল, আর তার জন্য তাকে জেলে যেতে না হয় বা কোনো শাস্তি পেতে না হয়, এই শাস্তিটাকে এড়ানোর জন্য সে ঘর থেকে পালিয়েছিল, অপশন নাম্বার বি, টু এসকেপ পানিশমেন্ট ফর এ ক্রাইম, অপশন নাম্বার বি। 139 থেকে হি ইজ অ্যালাইভ, সে তাহলে জীবিত আছে, সে বেঁচে আছে। হুই ইজ রিফার টু হিয়ার, এখানে কার কথা বলা হচ্ছে? ওটা হচ্ছে বেঁচে আছে কে? দ্য স্ট্রেঞ্জ ম্যান, তাকে খুন করার চেষ্টা করা ছিল, কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও সে বেঁচে আছে, অপশন নাম্বার সি, দ্য স্ট্রেঞ্জ ম্যান। তবে 140 থেকে ইউ ট্রাই টু কিল, তুমি তাহলে মারার চেষ্টা করেছিলে, মার্ডার করার চেষ্টা করেছিলে। হুই ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে বক্তাটা কে? উত্তর হচ্ছে জ্যোতিষীর স্ত্রীটা, অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, অপশন নাম্বার বি। 141 হোয়াট ইনসিডেন্ট ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স পাস্ট ট্রাভেলড হিম, জ্যোতিষীর অতীত জীবনের কোন ঘটনা তাকে সমস্যা ফেলছিল? উত্তর হচ্ছে এ ফাইট উইথ এ ইয়াং বয়, একটা ইয়াং বয়ের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল, মারপিট হয়েছিল, যার জন্য সে তাকে খুন করার চেষ্টা করেছিল। এ ফাইট উইথ এ ইয়াং বয়, এই জিনিসটাই তাকে সমস্যায় ফেলতো, অপশন নাম্বার সি। 142 থেকে হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার কোয়ারেল ব্যাডলি, ওই জ্যোতিষী ইয়াংস্টারদের সঙ্গে খুব বাজেভাবে ঝগড়া করেছিল, এটা কবে হয়েছিল? না, হোয়েন হি ওয়াজ এ ইয়াংস্টার, যখন সে খুব তরতাজা যুবক ছিল, অপশন নাম্বার বি। 143 থেকে আফটার ন্যারেটিং দ্য ইনসিডেন্ট টু হিজ ওয়াইফ দ্য অ্যাস্ট্রোলজার, ঘটনাটা তার স্ত্রীকে বলে দেওয়ার পর জ্যোতিষী কিন্তু কি করলো? না, ওয়েন টু স্লিপ, ঘুমোতে গেল, অপশন নাম্বার এ। 144 থেকে দ্য অ্যাস্ট্রোলজার ইয়ন্ড অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন, জ্যোতিষী হাই তুললো এবং গোটা শরীরটা এলিয়ে দিল, কিসের উপরে? দ্য পায়ল, এর উপরে, অপশন নাম্বার সি। 145 থেকে হোয়াট ফিলিং ডিড দ্য অ্যাস্ট্রোলজার এক্সপ্রেস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যাসেজ, আমরা গল্পের শেষে দেখতে পাই জ্যোতিষী একটা ড্যাশের নিঃশ্বাস ফেলছে, মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, রিলিফ, অপশন নাম্বার ডি। কারণ এতদিন যে পাপ বা অপরাধ বোধ তার কাঁধে ছিল সেটা নেমে গেছে, সে বুঝতে পারলো, তাই সে স্বস্তি পেয়েছিল, স্বস্তি ইংরেজি রিলিফ। 146 থেকে দ্য ওয়ার্ড অবস্কিওর মিনস, এবার কিছু ওয়ার্ড নোট দেওয়া আছে, এই ওয়ার্ড নোটগুলো জানা দরকার আছে। অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট, দুর্বোধ্য বা দুর্গম, ব্লার হবে উত্তর, অপশন নাম্বার বি। দ্য ওয়ার্ড রেসপ্লেন্ডেন্ট মিনস, রেসপ্লেন্ডেন্ট মানে কি? রাজকীয়, চমৎকার, সুন্দর, গর্জিয়াস, অপশন নাম্বার এ। 148 দাগে দ্য ওয়ার্ড গ্লিম মিনস, গ্লিম মানে কি? গ্লো, চকচকে, অপশন নাম্বার সি। 149 দাগে দ্য ওয়ার্ড হুইস্কার্স মিনস, এই হুইস্কার মানে কি? উত্তর হচ্ছে বেয়ার্ডেড, মানে দাড়িওয়ালা, দাড়ির মতো জিনিস, অপশন নাম্বার ডি। দ্য ওয়ার্ড ভসিফেরাসনেস মিনস, এই ভসিফেরাসনেস মানে কি? উত্তর হচ্ছে টার্বুলেন্স, অপশন নাম্বার ডি। 151 দাগে দ্য ওয়ার্ড ডালিড মিনস, ডালিড মানে কি? দলে দলে আসা, ফ্রলিকড,
অপশন নাম্বার সি। আর দ্য ওয়ার্ড ফ্ল্যাঙ্কড মিনস, এই ফ্ল্যাঙ্কড মানে কি সংলগ্ন, মানে অ্যাডজয়েন্ট, অপশন নাম্বার এ। 153 থেকে দ্য ওয়ার্ড এনচ্যান্টমেন্ট মিনস, এই এনচ্যান্টমেন্ট মানে কি, উত্তর হচ্ছে চার্ম, চমকযুক্ত, অপশন নাম্বার বি। 154 থেকে দ্য ওয়ার্ড বিউইল্ডারিং মিনস, বিউইল্ডারিং মানে কি, মানে মনকে কনফিউজ করে দেওয়ার মতো, অপশন নাম্বার ডি কনফিউজিং। 155 থেকে দ্য ওয়ার্ড শ্রিউড মিনস, এই শ্রিউড মানে কি, উত্তর হচ্ছে স্মার্ট, অপশন নাম্বার বি। 156 থেকে দ্য ওয়ার্ড অ্যানসেস্ট্রাল মিনস, অ্যানসেস্ট্রাল মানে কি পৈতৃক, পূর্বপুরুষের কাছে পাওয়া, তাহলে প্যাটার্নাল, অপশন নাম্বার বি। 157 থেকে দ্য ওয়ার্ড ইম্পেচুয়াস মিনস, ইম্পেচুয়াস মানে কি নির্ভীক, ভয় ডরহীন, অপশন নাম্বার সি ফিয়ারলেস। আর 158 থেকে দ্য ওয়ার্ড ফ্লেয়ার মিনস, ফ্লেয়ার মানে কি আলো, আলোর শিখা, অপশন নাম্বার ডি লাইট। 159 থেকে দ্য ওয়ার্ড প্যারাফার্নেলিয়া মিনস, এই প্যারাফার্নেলিয়া মানে কি, উত্তর হচ্ছে সরঞ্জাম, যন্ত্রপাতি, অপশন নাম্বার এ ইকুইপমেন্ট। এবার 160 থেকে দ্য ওয়ার্ড এনডিআর মিনস, এনডিআর মানে কি, এনডিআর মানে হচ্ছে প্রেজড, প্রশংসা করেছিল, অ্যাপ্রিসিয়েটেড, অপশন নাম্বার ডি প্রেজড। 161 থেকে দ্য ওয়ার্ড প্যাক্ট, প্যাক্ট মানে কি এগ্রিমেন্ট, চুক্তি, অপশন নাম্বার সি। 162 থেকে দ্য ওয়ার্ড পিকড মিনস, পিকড মানে কি আউটরেক্ট, রেগে গেছিল, অপশন নাম্বার ডি। 163 থেকে দ্য ওয়ার্ড ডিসগর্জ মিনস, ডিসগর্জ মানে কি ইরাপ্ট, খালি করে দাও, অপশন নাম্বার বি। 164 থেকে দ্য ওয়ার্ড ইনক্যান্টেশন মানে কি, ইনক্যান্টেশন মানে হচ্ছে মন্ত্র, স্পেল, অপশন নাম্বার এ। আর 165 থেকে দ্য ওয়ার্ড হ্যাগলিং, হ্যাগলিং মানে কি বার্গেনিং, তর্কাতর্কি, দর কষাকষি করা, অপশন নাম্বার সি। আর 166 থেকে দ্য ওয়ার্ড ক্লেনচিং মিনস, ক্লেনচিং মানে কি মুঠিটাকে ধরে, হাতের ঘুষিটাকে ধরে, তাহলে হোল্ডিং, অপশন নাম্বার এ। এইভাবে মোট 166 খানা, কম নয় কিন্তু, 166 খানা এমসিকিউ ছিল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা আমাদের প্রথম গদ্য ক্লাস 11-এর। সেখান থেকে মোট 166 খানা এমসিকিউ ছিল ডাফেন দাঁতের এইচএস গ্রামার কোশ্চেন বানছে, যেটা 2024 সালে নতুন সিলেবাসের জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য বার করেছে। তো সেখান থেকে আমরা 166 খানা উত্তরই আলোচনা করলাম। পার্ট 1 ভিডিওতে 50টা ছিল, পার্ট 2 ভিডিওতে 50টা ছিল, আর বাকি 66 খানা প্রশ্ন এই পার্ট 3 ভিডিওতে থাকলো। তো প্রস্তুতি নাও, এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর উপর আর যেরকম কোশ্চেনগুলো হতে পারে, যে রকম কোশ্চেন হতে পারে, সবটাই আপলোড হয়ে যাবে, সবটাই প্র্যাকটিস করে দেওয়া হবে তোমাদেরকে, যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ইংরেজিতে কোনো রকম সমস্যায় পড়তে না হয়। এখনো যারা চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের সাথেও শেয়ার করো। তোমাদের ক্লাস 11-এর ইংরেজিতে সমস্ত প্রয়োজনীয় ভিডিও এই চ্যানেলে পেতে থাকবে।